কাছে চেয়ে নিবে, কিছু দিয়ে দেই। হ্যাঁ, কিন্তু দেবরাজ ইন্দ্র এটা জানে না যে সাধারণ মানুষের মতো বৈষ্ণব তেমন নয়। বৈষ্ণব কখনো কারো কাছ থেকে অর্থ চায় না। হ্যাঁ, এই রাজা ছিল নিষ্কিঞ্চন বৈষ্ণব, আর তাকে বলছে যে আপনি কিছু চেয়ে নেন আমাদের কাছে, মানে কিছু নেওয়ার জন্য আমাদের কাছ থেকে মানুষ কত পূজা করে, যেটা আমরা তাকে দন দেই। হ্যাঁ, দন দেই, কি দেয় দেবতারা? দঞ্জন। দেবতারা কিন্তু মুক্তিও দিতে পারে না, পাপও বিনষ্ট করতে পারে না। এই দুইটার একটা কোনো কাজও দেবতার দ্বারাতে হয় না, হয় শুধু কিছু দিবে, কিছু লোভনীয় বস্তু, যা হলে আপনার অহংকার হবে, অর্থ হলে আপনার অনর্থ হবে। হ্যাঁ, অহংকারটা বেড়ে যাবে, ওই কিছু দন দেবতায় দিতে পারে। তাই দেবতা বলছে আপনি চেয়ে নেন। তখন এই বৈষ্ণব বলছেন, কট্টাঙ্গ মহারাজ বলছেন, তাহলে একটা কাজ করুন, আমাকে কৃষ্ণ ধনের ধনী করে দেন। আমি আপনার কাছে কৃষ্ণ চাই, কৃষ্ণ আমাকে দেন। এখন দেবরাজ বলছে, না মহারাজ, আমি তো তা দিতে পারি না, কাউকে আমি কৃষ্ণ ধনী করতে পারি না, কৃষ্ণ দিতে পারি না, এই শক্তি আমার কাছে নেই, দিতে পারি না। বলছে তাহলে আপনি আমাকে কি দিতে পারেন? বলছে আপনাকে আমি এই অষ্টনী দিতে পারি, এবং আপনাকে আমি অনেক ধন দিতে পারি, আপনাকে স্বাচ্ছন্দ্য ভাবে থাকার জন্য, চলার জন্য যে সুখের প্রয়োজন, আমি সব দিতে পারি, তাই চেয়ে নেন। আমাকে আপনি তাই দিবেন? তা দিতে পারেন? বলছে হ্যাঁ পারি। তাহলে একটা কাজ করুন তো, দেখুন তোমার আয়ু আছে কতদিন, আপনার কাছ থেকে যে আমি ধনগুলা নিব, আমি কতদিন খেতে পারবো, সুখ করতে পারবো, সেটা আমার জানা দরকার আগে। এই জন্য আপনি আগে বলুন আমার আয়ু আছে কতদিন। দেবরাজ ইন্দ্র একটু চক্ষু মুদ্রিত করে, একটু ধ্যানস্থ হয়ে উনি দেখলেন তার আয়ুটা কতটুকু আছে। উনি দেখলেন যে মহারাজের আয়ু ফুরিয়ে গিয়েছে, মাত্র 48 মিনিট আয়ু আছে, একটু পরে উনি মারা যাবেন। তাই বলছেন, হে মহারাজ, আপনার তো আয়ু নেই, মাত্র 1 মুহূর্ত কাল আপনার আয়ু আছে, আপনি একটু পরে মারা যাবেন। মানে একটু পরে আমি মারা যাব? হে দেবরাজ, তাহলে আপনার কাছে আমি এই বর চাই, আমার আয়ুটা বাড়িয়ে দেন, কারণ আমি দন নিব, এই খেতে হবে না, ভোগ করতে হবে না, ভোগ করার সময় থাকতে হবে না, নাহলে নিয়ে করবোটা কি? দেবরাজ বলছে, হে মহারাজ, আমি এটাও পারি না। বাহ, আপনি আয়ু বাড়াতে পারেন না? বলছে না, আপনি আয়ু বাড়াতে পারেন না, কৃষ্ণ দিতে পারেন না, দিলে মানুষ নষ্ট হবে, আপনার সেই শক্তি আছে, ওটা আপনি দিতে পারেন, এটা কোনোটাই আমার প্রয়োজন নেই। আচ্ছা, একটা কাজ করুন তো, হয় স্বর্গলোক থেকে আমাকে মর্ত্যলোকে প্রেরণ করুন এই অল্প সময়ের মধ্যে, সেই কাজটা করতে পারবেন? দেবরাজ বলছে হ্যাঁ, এটা করতে পারি, আমি এইটা পারি, কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে আমি স্বর্গ থেকে মর্ত্যলোকে পাই। তাহলে আপনার এই কাজটাই করুন, আর বাকি কাজগুলো আপনারই থাকুক, ওটা অন্য কাউকে দিয়ে দিয়ে আমার দরকার নেই, তাই না? দেখুন, আমরা যে ধন চাই, কত কিছু চাই, তাই না? আমরা কি ভোগ করতে পারি? একটু চিন্তা করে দেখেছেন, যারা গাড়ি বাড়ি অট্টালিকা করেছে, তারা কি ভোগ করে গিয়েছে? যায়নি। কিন্তু সবকিছু যে করে যায়, সেটা কিন্তু নিজে ভোগ করতে পারে না, সেটা ভোগ কিন্তু অন্য করে নেয়। বাবা করে গেল, ভোগ করছে কে? ছেলে, সন্তানরা ভোগ করে, তাই না? ওই বাবার সম্পত্তি দিয়ে পাওয়ার দেখায়, অহংকার দেখায়, আমার বাবে কত কিছু আছে, এই আছে সেই আছে, তাই না?